الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وآله وسلم إن الله فضلني على الأنبياء وفضلني على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب يومك عند القيامة محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر
কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে বর্তমান মাস শাবান মাসের প্রথম জুমাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বয়ান করে আসছিলাম মেরাজ সম্পর্কে। মেরাজের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করেছিলাম। আজকে বলেছিলাম আমি মেরাজের আরো অবশিষ্ট কিছু কথা আছে, এগুলো বলবো। আজকে মেরাজের তৃতীয় পর্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করতে গিয়ে জান্নাত জাহান্নাম অতিক্রম করেছেন। জান্নাতে গিয়েছেন, জাহান্নামে গিয়েছেন। জাহান্নামে কি দেখলেন, জান্নাতে কি দেখলেন, এটা আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন যখন সাথে নিয়ে সফর করেছেন, জাহান্নামের ভিতরেও ঢুকলেন। জাহান্নামে ঢুকতে গিয়ে জাহান্নামের যেই দারওয়ান, প্রধান দারওয়ান, তার নাম হলো মালিক। এই জাহান্নামের দারওয়ান আল্লাহর রাসূলকে দেখেও তার মুখে হাসি আসে নাই। জাহান্নামের প্রধান রক্ষী আল্লাহর রাসূল জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, উনার মুখে হাসি নাই কেন? আজকের সফরে আমাকে যারা দেখছে তারাই তো আমাকে আহলান সাহলান জানাচ্ছে, হাসি দিচ্ছে, কিন্তু উনার মুখে হাসি নাই কেন? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের গেটের প্রধান রক্ষক সে যেহেতু আপনাকে দেখে হাসে নাই, তাহলে সে কোনোদিন হাসবেও না। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, আল্লাহর রাসূলকে দেখেও জাহান্নামের গেটের প্রধান রক্ষক যদি না হাসে, এই ফেরেশতা কতটুকু কড়া মেজাজের, কতটুকু শক্ত মেজাজের। আপনারা দেখবেন বড় বড় কোনো নেতার সাথে সাক্ষাৎ করতে গেলে এই নেতা পিএস থাকে। এই নেতা যেই বাসার মধ্যে অবস্থান করে, যেই অফিসের মধ্যে অবস্থান করে, এই অফিসের দারওয়ানও আছে। এই দারওয়ানের যেই ভাব, অনেক সময় নেতার থেকে বেশি ভাব দারওয়ানের, কথাই বলা যায় না। অনেক সময় ডাক্তারে গেলে দেখবেন ডাক্তার যিনি, উনি এত কড়া মেজাজের নয়, ডাক্তারের তত্ত্বাবধানে যিনি সিরিয়াল মেনটেন করে সে যত কড়া মেজাজের, তার সাথে কথাই বলা যায় না। বাপরে বাপ, এত কড়া মেজাজের। আপনারা চিন্তা করেন, দুনিয়ার একটা ডাক্তারের সঙ্গী, ডাক্তারের তত্ত্বাবধানে কাজ করে, এই লোকের যদি এত ভাব হয়, এত দেমাগ হয়, তাই জাহান্নামের প্রধান গেটের প্রধান রক্ষক তার কেমন হালত। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে দাজ্জালকেও দেখলেন। এরপরে যখন রাসূল জাহান্নামের মধ্যে ঢুকলেন, জাহান্নামের মধ্যে ঢুকে দেখেন কিছু মানুষের নখ তামার নখ। তামা বুঝেন না আপনারা? তামা বুঝেন না? নখগুলো হলো তামার, স্টিলের জিনিস, যেগুলো স্টিলের, লোহা, জ্বলতে জ্বলতে লোহা তামাতে পরিণত হয়। তার নখগুলো তামার মতো, আর এই তামার মতো নখ দিয়ে তার গালকে সে আঁচড়াচ্ছে, তার বুকের মধ্যে সে আঁচড়াচ্ছে, যেটাকে আমরা সিলেটি ভাষায় বলি খামচি দেয়। তার গাল তার বুকের উপর আঁচড়াচ্ছে তার এই লম্বা লম্বা নখ দিয়া।
নবী জিজ্ঞেস করলেন জিবরিল আমিনকে, ও জিবরাইল, এরা কারা? তার গালের উপর আঁচড় দেয়, তার বুকের উপর আঁচড় দেয়, এরা কারা? এবার জিবরিল আমিন নবীকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যারা দুনিয়ার ময়দানে একজন আরেকজনের অগোচরে দোষ বর্ণনা করেছিল, এরাই হলো আজকে এই সমস্ত শাস্তি পায়। দুনিয়ার ময়দানে একজন আরেকজনের অগোচরে দোষ বর্ণনা করা, যেটাকে বলা হয় গীবত, মানহানি করা, আমার অনুপস্থিতিতে আমাকে নিয়ে সমালোচনা করা, আমার দোষ বর্ণনা করা, এটা কত বড় অন্যায়, কত বড় পাপ। নবী আমার হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, অন্যের দোষ বর্ণনা করা জিনার চাইতেও বড় গুনাহ। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। জিনার চাইতেও বড় গুনার নাম হলো গীবত। কারণ হলো, কেউ যদি একান্ত গোপনে জিনা করে ফেলে, একজন পুরুষ একজন মহিলা উভয়জনের সমর্থনে যদি জিনা করে ফেলে, আবার গোপনে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চায়, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। পক্ষান্তরে তুমি যদি একজনের দোষ বর্ণনা করো, যার দোষ বর্ণনা করলা, যদি তুমি তার কাছে ক্ষমা না চাও, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহ ক্ষমা করবে না। এজন্য জিনার চাইতেও বড় গুনাহ নাম গীবত। এই গীবত করা যাবে না রে ভাই। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা একজন অপরজনের গোপনে সমালোচনা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দুকুম বা'দা, আয়াহুব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহম। ভাইরা আমার, ভালো করে বুঝেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজনের অগোচরে আরেকজনের দোষ বর্ণনা করো না। এটা কত বড় পাপ জানোনি? তোমরা একজন অপরজন, তোমরা একজন আরেকজন ভাইয়ের গোশত খাইতে কি পছন্দ করো? আমার আল্লাহ নিজে জবাব দেয়, না না, তোমরা একে অপর ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো না। যেভাবে আপন ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো না, ঠিক তদ্রূপভাবে তোমরা গীবত করাটাকে অপছন্দ করো, পছন্দ করিও না। যদি তোমরা গীবত করো, তাহলে কি হবে জানোনি? আপন ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। নাউযুবিল্লাহ জুড়ে বলেন। এজন্য গীবত করা যাবে না। রমাদান মাসে যদি কেউ গীবত করে, তার রোজাটা পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় না। গীবত করলে রোজাটাও আল্লাহর কাছে কবুল হয় না। এই অপরাধ পুরুষের চাইতে বেশি মহিলাদের। মুখের মধ্যে পান নিয়া, আঙ্গুলের মাথায় চুন নিয়া আরেকজন আরেক ঘরে যায়। পানও খাইতে আসি নাই, চুনও খাইতে আসি নাই, তোমার সাথে জরুরি কিছু কথা বলতে আসছি। এই কথা বলিয়া আরেকজনের দোষ গাওয়া শুরু করিয়া দেয়। আমার ভাইরা, এজন্য নবী আমার জাহান্নামের মধ্যে অধিক মহিলাদেরকে দেখিলেন, যেই মহিলারা দুনিয়ার ময়দানে অধিক গীবত করে, অন্যের দুশ্চর্চা করে। এজন্য এই গীবত থেকে আমাদের বাঁচতে হবে। এই গীবত করা যাবে না, অন্যের দোষ বর্ণনা করা যাবে না। তবে কোনো ক্ষেত্রে বর্ণনা করা যায়, যদি আরেকজনকে সতর্ক করার উদ্দেশ্য থাকে। যেমন কেমন সতর্কতা? একজনকে আপনি কথার কথা 10,000 টাকা ধার দিলা, 10,000 টাকা ধার দেওয়ার পর আবার যেই লোকটাকে তুমি ধার দিলা, এই লোকটাকে দেখলেন আরেকজনের কাছে আর 10,000 টাকা ধার চায়।
আপনি সচক্ষে দেখলেন, দেখার পরে যার কাছে ধার চায় আপনি তার কাছে গিয়ে একান্ত আলাদা এই কথা বলে দেওয়া, ভাই তুমি টাকা তাকে ধার দিবা, আমার কোনো অসুবিধা নাই, তবে শুনে নাও এই লোকটা লেনদেনের মধ্যে তো ভালো না, নির্দিষ্ট মেয়াদ দেওয়ার পর নির্দিষ্ট তারিখে টাকা ফেরত দেয় না, এই লোকটা হলো একটা শেষরা, এই লোককে তুমি টাকা দিবা না। এইটা বলা যায় কারণ সতর্ক করা উদ্দেশ্য। যদি সতর্ক করা উদ্দেশ্য না হয় তাহলে গীবত করা কোনোভাবেই জায়েজ না। আমার ভাইরা ভালো করিয়া বুঝো। এরপরে নবী আমার আরো কিছু মানুষকে দেখিলেন যাদের পেটের ভেতরে সাপ, বড় বড় সাপ। নবী আমার পেটের দিকে তাকায় দেখতেছেন বিশাল বড় পেট, আবার পেটের ভেতরে সাপ নড়াচড়া করে। আমার নবী প্রশ্ন করে, জিবরাইল, এদের পেটের ভেতরে এত সাপ কেন? এরা এত শাস্তির মধ্যে কিসের জন্য? এবার জিবরিল আমিন জানায়া দেয়, ও নবী আমার, যারা দুনিয়ার ময়দানে সুদ খাইতো, সুদ, ও নবী গো, যারা মানুষকে এক দিলে দুই পাইতো, 10 দিলে সাথে আরো 5 পাইতো, এটাকে বলা হয় সুদ। নবী গো, যারা দুনিয়ার ময়দানে সুদ খাইতো, আজকে তার এই মালটা পেটের ভেতরে সাপ হয়ে চলাচল করতেছে। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, ও আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম, এই পাপ থেকে বেঁচে থাকো। সুদ এত বড় অন্যায়, এত বড় পাপ, আপন মাকে বিবাহ করার সমতুল্য। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আর জুড়ে বলেন নাউযুবিল্লাহ। কত বড় পাপ আপন মাকে বিবাহ করা। আহা, কেউ যদি কাউকে বিবাহ করে, বিবাহের পর কি হয় আপনারাই বুঝেন, সমঝরা। এত বড় অন্যায়, এত বড় পাপ, এই সুদখোর এত ভয়ঙ্কর। কোন ঘরের মধ্যে যদি সুদখোরের নাম লিখে রাখা হয়, সুদখোরের নাম কোন ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখলে, এই ঘরের মধ্যে কোন রকমের কোন প্রাণী এই ঘরের মধ্যে থাকে না। সুদখোরের নাম এত নিকৃষ্ট, সব প্রাণীরা পর্যন্ত ঘর থেকে সুদখোরের নামকে ঘৃণা করে বাহির হয়ে যায়। একটা কুত্তা সে সুদখোরকে খারাপ পায়, একটা বিলাই, একটা শুয়োর, একটা ভেড়া, একটা দুম্বা, একটা গরু, সে সুদখোরকে খারাপ পায়। নাউজুবিল্লাহ বলেন। গরু একে ভালো, সুদখোর ভালো না। কুকুর ভালো, সুদখোর ভালো না। ভেড়া ভালো, সুদখোর ভালো না। সুদখোর কত খারাপ জানোনি? আমার আল্লাহ কোরআনে বলেন তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমার আল্লাহ এরপরে বলেন চতুষ্পদ জানোয়ার, ও তার চতুষ্পদ জানোয়ারেরও সম্মান আছে, তার সম্মান নষ্ট হবে যদি সুদখোরের সাথে তুলনা করা হয়। একটা সুদখোর চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই কথা বলার জন্য আমার আল্লাহ বালহুম আদল বলে আরেকটা শব্দ বাড়াইলেন। সুদখোরের চাইতেও ভয়ঙ্কর হলো, সব ধরনের চতুষ্পদ জানোয়ারের চাইতেও ভয়ঙ্কর হলো সুদখোর। নাউজুবিল্লাহ বলে। চতুষ্পদ জানোয়ার, আমরা কুকুরকে খারাপ পাই, কিন্তু কুকুর মনে মনে বলে তুই সুদখোর, আমার চাইতে খারাপ। আমরা বিড়াল, আমাদের ভাতের সাথে যদি ভাত খায়, অনেকে আছে এই ভাত আর দ্বিতীয়বার খায় না, কিন্তু এই বিড়ালও বলে সুদখোরের দল, তুই সুদখোর, আমার চাইতেও বেশি নিকৃষ্ট। একটা জমিনের মধ্যে 7টা সুদখোরের নাম লিখে দিবা, এই জমিনের মধ্যে কোনো পোকামাকড় থাকবে না, সুদখোরের নাম কি ঘৃণা করে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবার একটু আওয়াজ করে বলো, সুদখোর ভালো নাকি খারাপ? আসতে বলেন, খারাপ। আমার মায়া নবী জাহান্নামের মধ্যে গিয়া
বিশাল বড় বড় পেটওয়ালাকে দেখলেন, যাদের পেটের ভেতরে সাপ দেখা যায়। জিবরিল আমিনকে বললেন, তারা কারা? জিবরিল আমিন জবাব দেয়, নবী গো, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদখোরকে আপনি জাহান্নামের মধ্যে দেখলেন, স্বাভাবিকভাবে দেখলেন না। তাদের পেট হয়ে গেছে বিশাল বড় মটকার মতো, আর এই পেটের ভেতরে বিশাল বড় সাপ দেখা যায়। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই রাত্রিতে আমার মায়ার নবী জাহান্নাম দেখলেন, এই রাত্রিতে জান্নাত দেখলেন। জান্নাত দেখার সৌভাগ্য মায়ার নবী আমার লাভ করলেন। জান্নাতের মধ্যে মায়ার নবী আমার যখন গেলেন, বিশাল বড় একটা নহর নবী আমার দেখতে পাইলেন, যার পানি ছিল মিশকের চাইতেও বেশি সুগন্ধময়। আমার মায়া নবী জিবরিল আমিনকে বলে, জিবরাইল, এই সুগন্ধময় পানিটা আবার কি? এবার জিবরিল আমিন বলে, নবী গো, এই বিশাল বড় নহর যেটা দেখতে পাও, এটা হলো হাউজে কাউসারের নহর। সুবহানাল্লাহ বলেন। আমি একদিন সূরা কাউসারে বয়ান করতে গিয়া আমি আপনাদেরকে বলেছিলাম কাউসার কত দামি পানি, হাউজে কাউসার কত দামি পানি। এই পানিটার অনেক বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, এই পানিটা দুধের চাইতে বেশি সুগন্ধময়, দুধের চাইতে বেশি সাদা হবে, এই পানিটা বরফের চাইতে বেশি ঠান্ডা হবে, এই পানিটা মধুর চাইতে বেশি মিষ্টি হবে, এই পানিটা বিশাল বড় বড় সুগন্ধময়, বিশাল বড় মেশকে আম্বরের চাইতেও এই পানিটা আমার আল্লাহ বেশি সুগন্ধময় করেছেন। কত গুণাগুণ, এই গুণাগুণ বর্ণনা করার পর নবী আমার জানায়া দেয়, এত গুণওয়ালা পানি আমি আমার উম্মতদেরকে নিজ হাতে পান করাইব। আমার মায়ার নবী যাদেরকে এই পানিটা পান করাইবে, তাদের আর পানির পিপাসা লাগবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই পানিটা যেন আমার আল্লাহ আমাদের সবাইকে পান করার মতো তৌফিক দেয়। জুড়ে জুড়ে বলেন আমিন। ভাইরা আমার, ভালো করে বুঝেন। এরপরে আমার মায়া নবী জান্নাতের মধ্যে আরো 4টি নহর দেখতে পাইলেন। এই 4টি নহরের মধ্যে 2টা নহর হলো জাহেরি, আরো 2টা নহর হলো বাতিনি। এর অর্থ হলো 2টা নহর প্রকাশিত, আরো 2টা নহর হলো গোপন। প্রকাশিত 2টা নহর হলো, একটা হলো নীল নদী, আরেকটা হলো ফুরাত নদী। এই 2টা নদী প্রকাশিত দেখতে পাইলেন, আরো 2টা নদী দেখতে পাইলেন অপ্রকাশিত। আমার ভাইয়েরা, ভালো করে বুঝিয়ে নাও, মায়া নবী আমার জান্নাতের মধ্যে যাওয়ার পর এই জান্নাতের মধ্যে এমন একটা পবিত্র খুশবু দেখতে পাইলেন, যেই পবিত্র খুশবু জ্ঞান নেওয়ার পর মায়া নবী নিজেই খুশবুর প্রতি দুর্বল হয়ে গেলেন। আমার নবী জিবরিল আমিনকে বলে, এটা কার খুশবু আমাকে বলে দাও। জিবরিল আমিন এবার নবীকে জানায় দেয়, নবী গো, ফেরাউনের ঘরের মধ্যে একটা চাকরানী ছিল। ফেরাউনের ঘরের মধ্যে কাজ কাম করত একটা মহিলা ছিল। এই মহিলার জন্য এই পবিত্র খুশবুটাকে আমার আল্লাহ রেডি করেছে। না, আরো আস্তে সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, ভালো করে বুঝেন। ফেরাউনের ঘরের মধ্যে একটা কাজের মহিলা ছিল, কাজের মহিলা। একদিনের ঘটনা, ফেরাউনের মেয়েকে সে চুল আঁচড়িয়ে দিচ্ছে চিরুনির মাধ্যমে। চুল আঁচড়িয়ে দেওয়া অবস্থায় হঠাৎ করে হাত থেকে চিরুনিটা নিচের মধ্যে পড়ে যায়। নিচের মধ্যে যেই মাত্র চিরুনিটা পড়লো, চিরুনিটা নিচে পড়ার পর এই কাজের মহিলা চিরুনিটা হাতে নেওয়ার সময় জবান থেকে উচ্চারণ করলো, বিসমিল্লাহির রহমানির রহিম।
নাম নিলা? এই মহিলা বলে, কেন? তোমার রব আমার রব, তোমার বাবা ফেরাউনের রব আল্লাহর নাম নিলাম। এবার ফেরাউনের মেয়ে বলে, আমার বাবার চাইতে বড় রব আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলে, আমার বাবার চাইতে বড় রব আর কেউ নাই। এবারে মহিলা বলে, তোমাকে এই কথা কে বলেছে? আমার তোমার বাবার এমন কি তামাম পৃথিবীর একজন রব আছে, তিনি হলেন আমাদের আল্লাহ। এই কথাটা ফেরাউনকে জানানো হলো। মেয়ে তো বাবাকে রব মানে না, বাবাকে জানাইল। বাবাকে জানানোর পরে এই কাজের মহিলাকে ডাক দিল। কাজের মহিলাকে ডাক দিয়ে বলে, তুমি নাকি আমাকে রব মানো না? বিশাল সাহস নিয়ে মহিলা বলে, অবশ্যই, তোমাকে রব মানার কোন প্রশ্নই আসে না। রব তোমার আমার একজন, তিনি কে? ফেরাউন ডাক দিয়ে বলে, তোমার সন্তানকে আমি আগুনে জ্বালায় দিব। মহিলা ডাক দিয়ে বলে, আমার সন্তান যতগুলো আছে সবাইকে জ্বালিয়ে দাও, যাতে আমি রব মানি, কখনো তাকে রব বলা বন্ধ করব না। বিশাল বড় একটা গরম পাতিলা নিয়ে উত্তপ্ত তেল দিয়া এই তেলকে উত্তপ্ত বানাইছে। তেল এক পর্যায়ে বক 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 করে উত্তরণ শুরু করিয়ে দিছে। এই মহিলার সন্তানকে ধারাবাহিক তেলের মধ্যে ফেলে দেয়। মহিলা তাকায় তাকায় দেখে তার বাচ্চাগুলো জ্বলে যায়, তার বাচ্চাগুলো আগুনে পুড়ে যায়। নিচ দিয়ে তাকায় দেখে এক একটা সন্তানকে ফেলে দেয়। আর ফেরাউন বলে, এখনো তুমি আমাকে রব মানো? আমি ছাড়া কেউ রব না, এটা বলো। মহিলা বলে, জীবন যাবে, সব সন্তানকে পুড়িয়ে দাও, আমাকেও পুড়িয়ে দাও, তারপরেও আমি আমার আল্লাহকে রব বলা বন্ধ করব না। সব সন্তানকে পুরানোর পর একদম শেষে তার কুলের মধ্যে একটা সন্তান ছিল, দুধের বাচ্চা। এক পর্যায়ে তার কুল থেকে দুধের বাচ্চাটাকেও কেড়ে নিল। আমার ভাইরা, এটা মা তার কুলের সন্তান হারালে কখনো এটা বরদাস্ত করতে পারে না। মা তার জীবন চলে যায়, তারপরেও বলে, আমার সন্তান যেন কিছু না হয়। এই কুলের সন্তানকে যখন ফেরাউন কেড়িয়া নেয়, এবার ডাক দিয়ে বলে, মহিলা, তুমি যদি আমাকে রব না বলো, তোমার এই কুলের শিশুটাকেও আগুনে জ্বালায়া দিবে। মহিলা ডাক দিয়ে বলে, ফেলে দাও, আমার এই কুলের বাচ্চাটাকেও তুমি জ্বালিয়ে দাও, তারপরেও খুদার কসম আল্লাহকে রব বলা আমি বন্ধ করব না। এক পর্যায়ে এই ছোট্ট বাচ্চাটাকেও গরম উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিল। এই সন্তানকে ছেড়ে দেওয়ার পর এই সন্তান এবার আওয়াজ করে মাকে ডাকতে শুরু করিয়া দিছে। এই জায়গার মধ্যে পড়িয়া মাকে ডাক দিয়ে বলে, মা, আপনি দেখতে পাইতেছ এখানে উত্তপ্ত গরম তেল, খুদার কসম এটা যদিও তোমার নজরে তেল মনে হয়, গরম উত্তপ্ত তেল মনে হয়, এটা মূলত তেল না গো মা। আপনি একটু এই জায়গাতে আসিয়া দেখো, এই গরম তেলটা আমার আল্লাহ আমাদের জন্য ফুলের বাগান বানাইয়া দিয়েছে। ফুলের বাগান হয়ে গেছে, যেই মাত্র আগুনের মধ্যে ফেরাউন আমাদেরকে পালাইছে। এটা আর এখন গরম পানি নয়, এটা আর এখন গরম উত্তপ্ত তেল না, এটা এখন ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। এই যে মহিলাটা তার একাধিক সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল, তারপরেও একটা বারের জন্য আল্লাহকে রব বলা বন্ধ করলো না। আমার আল্লাহ এই মহিলার জন্য জান্নাতে বিশাল বড় খুশবুর ব্যবস্থা করে রেখেছেন। বলে, নবী গো,
ভাইয়েরা, একটা ফেরাউন, এত বড় জল্লাদ, এত বড় জালিম এই ফেরাউন, ফেরাউনের ঘরে কাজ কাম করে তারপরও আমার আল্লাহকে চিনল। দুঃখের ব্যাপার, আমরা মুসলমান হইলাম, আমার আল্লাহকে চিনলাম না। ভাইয়েরা আমার, ভালো করিয়া বুঝো, জান্নাত দেখলেন নবী, জাহান্নাম দেখলেন। এই জাহান্নামে কাদেরকে দেখলেন বুঝিলেন, জান্নাতে কি দেখলেন তাও বুঝলেন। অনেক লম্বা চৌড়া কথা, আর সামনে বাড়াইলাম না, এবার আর একটু সামনে যাই। যখন জান্নাত জাহান্নাম দেখিয়া আল্লাহর কাছে গিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করে নবী জমিনের মধ্যে চলে আসলেন। জমিনের মধ্যে আসার পর ফজরের নামাজের পর কাবার হাতিমের সাথে নবী আমার হেলান দেওয়া অবস্থায়, হেলান দিয়া দিয়া আমার নবী চিন্তা করে, আমি যে এক রাতের মধ্যে বায়তুল মাকদিসের মধ্যে চলে গেলাম, মসজিদে আকসা থেকে বায়তুল মুকাদ্দাস, এরপরে আমি 7 আসমান অতিক্রম করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশে আজিমে গেলাম, সব কিছু ঘুরে ঘুরে আবার আমি রাত্রের একাংশের ভিতরে আমি সফর করে জমিনের মধ্যে চলে আসলাম। আমি যদি এই কথা বলি, এটা তো কাফির মুশরিকেরা বিশ্বাস করবে না। আমার নবী বিশাল বড় টেনশন নিয়া নবী আমার কাবার হাতিমের সাথে হেলান দিয়ে বসে আছেন। হঠাৎ করে এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে গেল। হঠাৎ করে এমন সময় আবু জাহেল হাজির হয়ে গেল। আবু জাহেল হাজির হইয়া কয়, কি মুহাম্মদ, তুমি এত টেনশন কেন? বড় আশ্চর্য ঘটনা ঘটছে নাকি? নবী আমার বলে, হ্যাঁ, গত রাত্রে আমার সাথে আশ্চর্য ঘটনা বইটা গেছে। কি ঘটনা বলিয়া দাও। এবার নবী আমার জানায়া দেয়, আমি মসজিদে হারামের মধ্যে ছিলাম, মসজিদে হারাম থেকে বায়তুল মুকাদ্দাস মসজিদে আকসা নেওয়া হইল, এরপরে 7 আসমান ঘুরলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আল্লাহর সান্নিধ্য লাভ করলাম। এক পর্যায়ে রাত্রে রাত্রে আমি আমার জমিনের মধ্যে চলে আসলাম। আবু জেহেল বলে, তাই নাকি? ভেটকি মেরে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, এটা কি আমি সবাইকে জানাইয়া দিব নাকি? নবী আমার কোনো কথা বলে না। আবু জাহেল এবার চলিয়া যায়। আবু জেহেল সবাইকে জড় করিয়া সবাইকে জানিয়া দেয়, তোমরা কি শুনছো? মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ এতদিন উল্টা পাল্টা বহুত কিছু বক্ত, কিন্তু আজকের কথা একদম সুস্পষ্ট হয়ে গেছে, মুহাম্মদ পাগল। কেমনে পাগল? মুহাম্মদ বলে, এক রাত্রির ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গেছে, এরপরে আবার 7 আসমান অতিক্রম করিয়া আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। এটা কিভাবে সম্ভব? কোন কাফির মুশরিকেরা এটা বিশ্বাস করে না। এক পর্যায়ে কাফির মুশরিকেরা আমার নবীকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে দিল। খুব বুঝেন, তুমি এক রাত্রিতে, আমি গত জুমায় বলেছিলাম, প্রথম আসমানে যাইতে 500 বছর, প্রথম আসমানের বড় আবার 500 বছর, দ্বিতীয় আসমান যাইতে 500 বছর, বড় আবার 500 বছর, এভাবে যাওয়া আসা হিসাব করলে দেখা যায় 7,000 বছর শুধু আসমানের রাস্তা এক রাত্রিতে রাসূল সফর করলেন। এটা কেমনে সম্ভব? বলে, সম্ভব এই জন্য আমার আল্লাহ হলেন সুবহান। আমার আল্লাহ হলেন সুবহান। সব অক্ষমতা থেকে যিনি পবিত্র, তিনি কে? আল্লাহ দ্বারা সবই সম্ভব। বিশ্বাস হয়? কথা বলে না, বিশ্বাস হয়? আল্লাহ দ্বারা সব কিছু সম্ভব। ভাইয়েরা আমার, নবীকে আবার বিভিন্ন প্রশ্ন শুরু করলো। আচ্ছা, তুমি তো মসজিদে আকসা গেছো, তুমি তো বায়তুল মুকাদ্দাস দেখছো, বলো তো বায়তুল মুকাদ্দাসের দরজা কয়টা? বলো তো বায়তুল মুকাদ্দাসের জানালা কয়টা? বলো তো আশেপাশে গাছ কয়টা? দরজা কোন দিকে, সামন দিকে না পিছন দিকে, ডাইনে না বামে? সব কিছু আমার নবীকে প্রশ্ন করতে শুরু করিয়া দিল। এখানে যারা তাবলীগওয়ালা ভাই আছেন,
আপনারা এই মসজিদ থেকে সফর করে যখন চলে যাবেন, আপনাদেরকে কেউ যদি প্রশ্ন করে নৌকা কান্দির জানালা কয়টা বলো, আপনারা পারবেন না? কথা বলেন, পারবেন না? গনছেন নাকি? আপনারা গনা কি এসব তো ধারণায় আনবেন না। কেউ যদি বলে বলো তো নৌকা কান্দি মসজিদের উপরের মধ্যে ফেন কয়টা আছে, বলতে পারবেন না। নবীও তো ওইভাবে সব খেয়াল করে নাই, কিন্তু কাফির মুশরিকেরা নবীকে মিথ্যু প্রমাণ করার জন্য প্রশ্ন করে। আমার আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে বলে, জিবরিল আমিন আমার নবীকে আটকে দিছে, যাও জমিনের মধ্যে চলে যাও, শুধু তুমি একবার যাইবা না। ও জিবরিল আমিন, এই বাইতুল মুকাদ্দাসটা তোমার কুদরতি ডানার মধ্যে তুলো, এরপরে আমার নবীর সামনে দিয়া দাও। আল্লাহু আকবার। জিবরিল আমিন এই বাইতুল মুকাদ্দাসটা নিয়া আমার নবীর সামনে হাজির। আমার নবীর সামনে হাজির হওয়ার পর এবার নবী তাকাইয়া দেখে একদম বাইতুল মুকাদ্দাস নবীর সামনে। আল্লাহু আকবার। মুশরিকরা দেখে নাই, মনে করেন এই নৌকা কান্দি জামে মসজিদ। আপনাদেরকে প্রশ্ন করার পর কাফের যে প্রশ্ন করবো সে দেখে না, কিন্তু এই মসজিদকে আমার আল্লাহ কুদরতি ভাবে তোমার সামনে হাজির করলেন। আপনার সামনে হাজির করার পর আপনি তাকায় দেখলেন কয়টা জানালা দেখা যায়, ওইভাবে নবীর সামনে হাজির করা হয়। নবীকে বলে দরজা কয়টা বলো, নবী তাকায় তাকায় জবাব দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীকে বলে জানালা কয়টা বলো, নবী তাকায় তাকায় জবাব দেয়। সাত কেমনে বলো, সবকিছু আমার নবী জবাব দিয়ে দিল। জবাব দেওয়ার পর কাফির মুশরিকেরা বলে জবাব তো সঠিক, তারপরেও বলে এখানে কোনো গাফলা আছে। নাউজুবিল্লাহ। কাফির তো কাফের জবাব দেওয়ার পরেও বিশ্বাস করে না। ওই যে আবু জাহেল নবীকে বলেছিল, তুমি যদি এই আকাশের সূর্যটাকে, আকাশের চাঁদটাকে তুমি যদি দুই টুকরা বানায়া দাও, আমি আবু জাহেল তোমার হাতে কালিমা করে মুসলমান হয়ে যাব। নবী বললেন হ্যাঁ, বলে হ্যাঁ সত্যি সত্যি। এবার নবী কেবলমাত্র জমিন থেকে শাহাদাত আঙ্গুলের দিক থেকে অপর দিকে নিয়ে গেলেন। শাহাদাত আঙ্গুল জমিন থেকে নাড়াইলেন, আকাশের মধ্যে চাঁদটা সাথে সাথে দুই টুকরা হয়ে যায়। তখন আবু জাহেল কি বলে? আবু জাহেল বলে, এতদিন জানতাম মুহাম্মদের জাদু জমিনে চলে, এখন মুহাম্মদের জাদু আকাশে চলে। আরো আসতে বলে। ভাইয়েরা এবার ভালো করে বুঝেন, তারা তো বিশ্বাস করল না, নবী সব জবাব দিয়ে দিলেন, বিশ্বাস করল না। একটু পরে আবু জাহেলের সাক্ষাৎ হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকরের সাথে সাক্ষাৎ হওয়ার পর আবু বকরকে বলে, আবু বকর তুমি কি শুনছ? তুমি যেই মুহাম্মদকে গ্রহণ করেছ, এই মুহাম্মদ বলে এক রাত্রিতে সে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গেছে, আবার সাত আসমান সফর করিয়া আল্লাহর কাছে চলে আবার জমিনে চলে আসছে। এবার আবু বকর ডাক দিয়ে বলে, এই কথাটা কে বলেছে? আবু জেহেল বলেটা বলেছে তোমার নবী। আবু বকর ডাক দিয়ে বলে, যদি আমার নবী এই কথা বলে থাকে, তার থেকে অসম্ভব যদি কিছু হয়ে থাকে, তারপরেও আমি আবু বকর বিশ্বাস করি। এজন্যই তো এরপরেই তো আবু বকরের নামের সাথে একটা নাম লেগে গেল, আবু বকর সিদ্দিক। আবু বকরের নামের সাথে সিদ্দিক উপাধি লেগে গেল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মুসল্লিয়ানে কিরাম, ভালো করে বুঝার চেষ্টা করেন। এই মেরাজের বয়ান আজ
দিন জুমা যাবত আমি আপনাদেরকে করলাম। এখানের মধ্যে মেরাজের বয়ান সমাপ্ত। এই মেরাজ থেকে সবক নাও। নবী আমার মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন। এই মেরাজ থেকে সবক নাও। সবচেয়ে বড় সবক হলো নবী আমার এই মেরাজের রাত্রিতে নামাজ নিয়ে আসলেন। এই নামাজ সাধারণ কোনো ইবাদত না। এই নামাজের মাধ্যমে বান্দা স্বয়ং সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলে। মুসল্লিয়ানে কেরাম, এই মেরাজের বয়ান শুনলে মজা লাগে, কিন্তু সবক নিতে আমরা রাজি নয়। সবক নিতে হবে, এই তালিম নিতে হবে যে এই মেরাজ থেকে রাসূল কি নিয়ে আসলেন। রাসূল নিয়ে আসলেন নামাজ। এই নামাজের মাধ্যমে রাসূলের উম্মতেরা আল্লাহর সাথে কথা বলবে। হাদিসের মধ্যে আছে, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আল্লাহ স্বয়ং এই কথাগুলোর জবাব দেন। কেন রে ভাই নামাজ পড়বা না? তোমার এত অজুহাত নামাজের ক্ষেত্রে, এত অজুহাত তোমার নামাজের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে তোমার এত অজুহাত নাই। আস্তাগফিরুল্লাহ। কঠিন কথা বললে তো অনেকে কষ্ট পাবে, কিন্তু আমাদের বড়রা এত কঠিন ভাষায় কথা বলেন যারা নামাজ পড়ে না। আমি সখানে শুনেছি কঠিন ভাষা বলতে গিয়ে এমনও বলেছেন, একটা পশু, একটা জানোয়ার তার চাইতেও বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট। চার পাওয়ালা যত জানোয়ার আছে, চার পাওয়ালা যত পশু আছে, সমস্ত পশুর চাইতেও না বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট। এজন্য আমার ভাই নামাজটা পড়েন। তাও আবার নামাজ পড়লে শুধুমাত্র, অনেকেই তো নামাজ পড়ে কপালের মধ্যে দাগটা পর্যন্ত ফেলে দিছে, কিন্তু নামাজের মতো পড়ে না। রুকু ঠিকঠাক মতো দিতে পারে না, সেজদায় গেলে শুধু ঠুকর দেয়, রুকুতে গেলে পরিপূর্ণ হক আদায় হয় না। এরপরে এত দ্রুত বেগে নামাজ পড়ে, যেমন 5G গতিতে নামাজ। নামাজ যদি পরিপূর্ণ হক আদায় করে না পড়েন, এই নামাজ পড়ে পড়ে দুনিয়া থেকে চলে যাবেন, মগজ কোনো ফায়দা হবে না। এজন্য নামাজ পড়বেন, নামাজের হক আদায় করে, নামাজের ফরজিয়াত ওয়াজিবাত, নামাজের সে সমস্ত ইস্তেহাব্বাত যা আছে সব হক আদায় করে নামাজ পড়বেন। এই নামাজ আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন যে আপনাদের